তো গাইজ অনেকদিন পর সবাইকে একটা নতুন ব্লগে আবার স্বাগত। আর এখন ভোর 5টা বাজছে, আমরা এখন রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে। তোমরা বুঝতেই পারছো ভিডিও থাম্বনেল দেখে। আর ট্রেনের জন্য দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে স্টেশনে ঢুকে পড়েছি টিকিট কেটে। টিকিট আমাদের অনলাইনে বুকিং রয়েছে, যেহেতু পরে রামপুরহাট স্টেশন থেকে রয়েছে, তো তার জন্য নহাটিতে ট্রেনটা দাঁড়াবে। আর রামপুরহাট আমরা যেতে পারবো না বলে আগেই আমরা টিকিট কেটে নিয়েছি নহাটি থেকে রামপুরহাটের জন্যে। তো খেপি আমার উঠে পড়েছে ট্রেনে, আর আমি এবার চাপবো। তো ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট স্টেশনে। সৌরভ প্রিয়ারা এখানেই চাপলো, ওদের সাথে ফার্স্ট টাইম মিট ছিল, তো একসাথেই যাচ্ছি। এখন রাজজনরা পরের স্টেশনে চাপবে, কিন্তু ওদের সিট পরের বগিতে ছিল এটাই। তো কিছুক্ষণ পর খেপি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলো, আর আমি জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এখন যাচ্ছি অনেক ভিড়ের মাঝে। এখন তো ফাইনালি সবাই মিলে আমরা এক জায়গাতে হলাম। তারপরে এবার খাবার খেতে যাব, তো তার জন্য বাইরে রাস্তার ওই পারে যেতে হবে, তাই ওয়েট করছে। গঙ্গার ধারের ভিউ নিয়ে একটা হোটেল ছিল, সেখানে আমরা সবাই মিলে বসে আমরা ভাত অর্ডার করলাম, দিয়ে সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম। তো দীঘা যাওয়ার ট্রেন যখন আমরা জানতে পারলাম 2 ঘন্টা লেট, দিয়ে সবাই মিলে বোরিং লাগছে, তো বসে আছি, শুয়ে আছি আমি। তো ফাইনালি এতক্ষণ পরে ট্রেনটা আমাদের চলে এলো, আর একজন এদিকে ব্লগ করছে, একটা দাদা ব্লগার আমাদের। তো এখন সৌরভদের ভিডিও শ্যুট করছে, রিলস ক্রিয়েটার। তারপর ট্রেনে যেতে যেতে সন্ধ্যা লেগে গেল, তো সবাই মিলে আমরা ছোলা খাচ্ছিলাম ট্রেনে। এই অনেকক্ষণ পরে আমরা দীঘা স্টেশনে তো ফাইনালি নেমেছি। অনেকেই দীঘাতে এসেছে, প্যাসেঞ্জার অনেক যাবে। এখন আমরা রুমের দিকে যাচ্ছি, নিউ দীঘাতে যাব। অনেক ওয়েট করার পরে এই লজটাতে আমরা আসি, আর এটাতে এগুলো আমাদের রুম, 2টো রুম এখানে, একটা রুম ছিল, 3টে টোটালি ছিল আমাদের জন্য। তারপর রুম থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম সমুদ্রের নাইটের ভিউটা দেখার জন্য সবাই মিলে। আর যাওয়ার পথে অনেকগুলো দোকান রয়েছে, তার মধ্যে অনেক বন্ধ হয়ে গেছে, আমরা যেহেতু আসতে লেট হয়ে গেল অনেকটা। তো আমরা গিয়ে এবার সমুদ্রের ভিউ নিচ্ছি। তো দারুণ লাগছে বেশ, সমুদ্র অনেকদিন পর এসেছি। মানে ছোটোতে গিয়েছিলাম মা বাবাদের সাথে একবারই, এটা দ্বিতীয়বার। বৃষ্টিও গেছিলো মা বাবাদের সাথে ওর, আর বিয়ের পরে ফার্স্ট টাইম। মানে সামনে থেকে দেখার মজাটাই আলাদা। যারা গিয়েছো দেখেছো তারা তো ফিল করেছো, আর যারা যাওনি তারা গিয়ে দেখে আসবে। পাতি সমুদ্রে একটু ঢেউ নিলাম, ওয়াও সেরা সেরা। আজকে ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের পার্টে।